তখন সন্ধ্যা ঘন হয়ে আসছিল। বিজ্ঞ আলমিত্র বললেন, ধন্য হোক এই স্থান, এই দিন, আর ধন্য হোক সেই সত্তা যিনি আজ আমাদের নসিহত করলেন। উত্তরে তিনি বললেন, আমি কি সেই যে কেবল কথা বলেছে? আমি নিজেও কি শ্রোতা নই? তিনি প্রার্থনা গৃহের সিঁড়ি দিয়ে নেমে এলেন। সবাই তাকে অনুসরণ করে পেছনে চলল। তিনি জাহাজে পৌঁছে গেলেন এবং ডেকে উঠে দাঁড়ালেন। জনতার দিকে মুখ করে তিনি পুনরায় কথা বললেন সুউচ্চ কণ্ঠে, হে অরফিলিসের জনগণ, বাতাস আমাকে মনে করিয়ে দিচ্ছে তোমাদের ছেড়ে যাবার ক্ষণ আসন্ন। যদিও বাতাসের মতো আমার তাড়া নেই, কিন্তু আমি জানি যেতেই হবে। আমরা সবাই মুসাফির, চিরকাল খুঁজি নির্জন এক পথ, যেখানে আমরা শেষ করি কোনো এক দিন, সেখানে পরের দিন শুরু করি না। সূর্যাস্ত আমাদের যেখানে রেখে যায়, সূর্যোদয় আমাদের সেখানে খুঁজে পায় না। এমনকি পৃথিবী ঘুমিয়ে গেলেও আমরা পথ চলি। আমরা অদম্য বীজের মতো, অন্তর পরিপূর্ণ আর পরিপক্ক হলে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় বাতাসে। খুব অল্প কিছুদিন আমি তোমাদের মাঝে ছিলাম, আর আজকের কথা ছিল আরও সংক্ষেপ। কিন্তু আমার কথাগুলো যদি তোমাদের কানে ক্ষীণ হয়ে আসে, আমার ভালোবাসা যদি তোমাদের স্মৃতি থেকে মুছে যায়, আমি আবার ফিরে আসব। আরও প্রাচুর্যময় হৃদয় আর আন্তরিক স্বরে আমি আবার কথা বলবো। পূর্ণ জোয়ারের মতো করেই ফিরব আমি। যদিও মৃত্যু আমাকে আড়াল করবে আর অসীম এক নীরবতার চাদর মুড়ে দেবে আমায়, তবু আমি অন্বেষণ করব তোমাদের বোধ। আমি জানি আমার সে অন্বেষণ বৃথা হবে না। আমার আজকের এই সব কথায় যদি বিন্দুমাত্র সত্য থাকে, তবে জেনে নিও সেই সত্য আরও স্পষ্টভাবে, আরও সূক্ষ্ম অবয়বে প্রকাশ করবে নিজেকে তোমাদের ভাবনায়। হে অরফিলিসের জনগণ, আমি বাতাসের সাথে চলে যাব, কিন্তু শূন্যতায় হারিয়ে যাব না। আজকের দিনটি যদি তোমাদের প্রয়োজন আর আমার ভালোবাসার পূর্ণতার দিন না হয়ে থাকে, তবে তা হয়ে থাক আগামীর এক মধুর প্রতিশ্রুতি। মানুষের প্রয়োজন বদলায়, কিন্তু ভালোবাসা বদলায় না। ভালোবাসা দিয়ে আপন প্রয়োজন পূরণের প্রত্যাশা কখনোই বদলায় না। তাই মনে রেখো, আমি আবার ফিরে আসব গভীরতর নৈশব্দ থেকে। সকালে কুয়াশা মিলিয়ে যায় ধীরে ধীরে, কিন্তু রেখে যায় বিন্দু বিন্দু শিশির সারা মাঠ জুড়ে। সেই শিশির বাষ্পীয় আকারে উত্থিত হয়ে মেঘমালায় পরিণত হয় এবং আবার তা ফিরে আসে বৃষ্টি ধারায় বর্ষিত হয়ে। আমিও সেই কুয়াশার মতো। কত কত রাত স্তব্ধতায় আমি হেঁটেছি তোমাদের রাস্তায়। আমার আত্মা তখন প্রবেশ করেছে তোমাদের বাড়ি ঘরে। তোমার হৃদকম্পন আমি অনুভব করেছি আমার হৃদয়ে। তোমাদের নিঃশ্বাস এসে পড়েছে আমার মুখে। আমি তোমাদের সবাইকে জেনেছি। আমি তোমাদের আনন্দ বেদনা সব জেনেছি। এমনকি ঘুমের মাঝে দেখা তোমাদের স্বপ্ন ছিল আমার নিজের স্বপ্ন। পাহাড়ের উপরের সরোবরের মতো আমি তোমাদের মাঝে ছিলাম। তোমাদের অন্তরের সুউচ্চ মিনার, আঁকা বাঁকা পথের ঢাল, এমনকি তোমাদের ভাবনা চিন্তার উড়ন্ত ঝাঁক প্রতিবিম্বিত হয়েছে আমার মাঝে। ঝর্ণাধারার মতো তোমাদের সন্তানদের হাস্যকলরব, তোমাদের যৌবনের কামনার আরতি নদীর কলতানের মতো ছুঁয়ে গেছে আমার নীরবতা। আমার নিস্তব্ধতার গভীরে এসেও নীরব হয়নি সেই ঝর্ণা আর নদীর গান, বরং সেই গান আমার মাঝে এসে শিশুদের হাসির চেয়ে মিষ্টি আর তোমাদের বাসনার চেয়ে মহৎ হয়েছে। এ হলো তোমাদের মাঝে থাকা আরও এক বৃহৎ মানবের অসীম স্বর। সেই বড় মানুষটির তোমরা যেন কেবল কোষতন্ত্র আর পেশিকলা, যার মহাসঙ্গীতের কাছে তোমাদের সকল গান নীরব এক কম্পনে পরিণত হয়। এই মহামানবকে ধারণ করে তোমরাও মহৎ হয়ে ওঠো। সেই বড়, সেই মহান মানুষটির আদলেই আমি তোমাদের দেখেছি আর ভালোবেসেছি। ভালোবাসা পৌঁছাতে পারে না এমন দূরত্বকে এই মহাবিশ্বে আছে। কোনো দূরদৃষ্টি, কোনো প্রত্যাশার, কোনো অনুমান ভালোবাসার এই উড়ালকে ছাড়িয়ে যেতে পারে?
তোমাদের ভেতরের যে মহৎ মানুষ, সে যেন আপেলের ফুলে ছাওয়া এক বিশাল ওক বৃক্ষ। তার শক্তি প্রথিত করে তোমাদের মাটিতে, তার সুবাস ভাসিয়ে নেয় তোমাদের মহাশূন্যে। এই স্থায়িত্বের জন্যই তোমরা অমর। তোমাদের বলা হয়েছে শিকলের সবচেয়ে দুর্বল আংটার চেয়ে দুর্বল তোমরা। এটা অর্ধ সত্য মাত্র। তোমরা শিকলের সবচেয়ে মজবুত আংটার মতোই শক্তিশালী। ক্ষুদ্রতম কাজ দিয়ে তোমাদের পরিমাপ করা অনেকটা ফেনার কোমলতা দিয়ে সাগরের শক্তিকে মাপা, আর ব্যর্থতা দিয়ে তোমাদের বিচার করা বৈচিত্র্যহীনতার জন্য ঋতুর সমালোচনা করার নামান্তর। তোমরা তো মহাসাগরের মতো। তোমাদের সৈকতে আটকে পড়া জাহাজ অপেক্ষা করে জোয়ারের, কিন্তু তোমরা তো জোয়ার এগিয়ে আনতে পারো না, যেমন পারে না ওই সাগর। আর তোমরা মৌসুমের মতো। যদিও তোমরা তোমাদের শীতে অস্বীকার করো বসন্তকে, তবু তোমাদের ভেতরের বসন্ত অপ্রসন্ন না হয়ে তন্দ্রায় মৃদু হাসে। তোমরা ভেবো না আমি এসব বলছি যেন তোমরা পরস্পর বলাবলি করো। উনি আমাদের কেবল প্রশংসাই তো করলেন। উনি আমাদের মধ্যে কেবল ভালোকেই দেখেছেন। তোমরা তোমাদের চিন্তায় নিজেদের সম্পর্কে যা জানো, সেসব কথা কেবল শব্দ দিয়ে আমি উচ্চারণ করেছি। উচ্চারিত জ্ঞান তো কেবল অনুচ্চারিত জ্ঞানের ছায়া। তোমাদের চিন্তার আমার কথা অতীতের বিবরণ স্মৃতির বদ্ধ কপাট থেকে বিচ্ছুরিত এক তরঙ্গমালা। সেই স্মৃতিতে আছে প্রাচীন দিনের কথা, যখন পৃথিবী না জানত আমাদের, না জানত তার নিজেকে। আর আছে সেই সব রাতের স্মৃতি, পৃথিবী যখন আচ্ছন্ন ছিল বিক্ষুব্ধতার আধারে। বিভিন্ন সময়ে জ্ঞানী মানুষেরা তোমাদের কাছে এসেছেন তাদের জ্ঞান দিতে। আমি এসেছিলাম তোমাদের জ্ঞান থেকে কিছু নিয়ে যেতে। আমি এমন কিছু পেয়েছি যা জ্ঞানের চেয়েও মহিয়ান। আমি পেয়েছি তোমাদের অন্তরের দীপ্ত শিখা, যা বিস্তৃত হচ্ছে ক্রমশ। কিন্তু তোমরা এই বিস্তৃতির খবর রাখো না, কেবল আফসোস করো তোমাদের জীবনের দিন ফুরিয়ে যাচ্ছে বলে। এটা জীবনের জন্য জীবনের তৃষ্ণা, যা লুকিয়ে থাকে এই দেহের ভেতর, আর দেহের ভয় ওই কবরকে। কিন্তু না, এখানে কোনো কবর নেই। এই পাহাড়, এই সমভূমির প্রান্তর সব কিছু যেন এক সূতিকাগার, এক পাথরে খোদাই রাস্তা। যে সমাধি ক্ষেত্রে তোমরা তোমাদের পূর্বপুরুষদের কবর দিয়েছ, লক্ষ্য করলে দেখবে সেখানে তোমরা তোমাদের সন্তানদের হাতে হাত ধরে নাচছ। তোমরা প্রায়ই আনন্দ করো কিছু না জেনেই। অতীতে যারা তোমাদের কাছে বয়ে এনেছে বিশ্বাসের সোনালী প্রতিশ্রুতি, তোমরা বিনিময়ে তাদের দিয়েছ সম্পদ, ক্ষমতা ও খ্যাতি। আমি তোমাদের কাছে তেমন কোনো প্রতিশ্রুতি নিয়ে আসিনি, তবু তোমরা আমার প্রতি সদয় হয়েছ, আমাকে দিয়েছ দুহাত ভরে। তোমরা আমাকে উপহার দিয়েছ গভীর জীবন তৃষ্ণা, যে উপহার মানুষের জীবনের সব লক্ষ্যকে পরিণত করে তৃষিত ঠোঁটে, আর জীবনকে পরিণত করে ঝর্ণা ধারায়। এর চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না। আমার সম্মান আর পুরস্কার এখানেই যে যখন আমি পান করতে আসি, দেখতে পাই প্রাণময় ঝর্ণা নিজেই পিপাসার্ত। আমি যখন তাকে পান করি, সেও পান করে আমাকে। তোমাদের কেউ কেউ হয়তো মনে করেছ উপহার গ্রহণের বিষয়ে আমি অহংকারী ও লাজুক। পারিশ্রমিক গ্রহণে আমি সত্যিই গর্বিত, কিন্তু উপহার গ্রহণে নই। তোমরা যখন তোমাদের সাথে খাবারের আমন্ত্রণ করেছ, আমি হয়তো পাহাড়ে পাহাড়ে বুনো ফল খেয়ে বেরিয়েছি। তোমরা যখন আনন্দের সাথে তোমাদের ঘরে আমাকে আশ্রয় দিতে চেয়েছ, আমি রাত কাটিয়েছি প্রার্থনালয়ের চত্বরে। তবে দিন যাপনের প্রতিটা মুহূর্তে তোমাদের মাধুর্যময় স্নেহ আর আমার মুখের আহারকে কি আরো মধুময় করে তোলেনি? সুখ স্বপ্নে ভরিয়ে দেয়নি আমার রাতের ঘুম? আমি তোমাদের মন ভরে দোয়া করি। তোমরা আমাকে দিয়েছে এমন বিপুল ঐশ্বর্য যা নিজেরাই বুঝতে পারোনি। যে অনুগ্রহ নিষ্পলক চোখে নিজেকে দেখো আয়নায়, সে তো পাথরে পরিণত হয়। যে ভালো কাজ নিজের মহিমা প্রচার করে নানানভাবে, তা আসলে এক অভিশাপের জন্ম দেয়। তোমাদের কেউ কেউ আমাকে খুব নির্লিপ্ত এবং একাকিত্বে মগ্ন একজন মানুষ ভেবেছ।
এবং তোমরা একথা বলা বলি করেছ। তিনি মানুষের সাথে কথা না বলে গাছের সাথে আলাপ করেন। উনি পর্বতের চূড়ায় বসে দেখতে থাকেন আমাদের নগর। এটা সত্য যে আমি পাহাড়ে যেতাম আর ঘুরে বেড়াতাম নিভৃত প্রান্তরে, বহু দূরে না গেলে বা অনেক উঁচুতে না উঠলে আমি কি করে দেখতাম তোমাদের? দূরে না গিয়ে কি করে কাছের হয় মানুষ? তোমাদের অনেকে মনে মনে বলছো, হে অন্তগম্য উচ্চতার অনুরাগী মুসাফির, কেন থাকেন আপনি ওই উঁচু পাহাড়ে যেখানে ঈগলেরা বাসা বাঁধে? কেন আপনি খুঁজে ফেরেন কোনো অধরাকে? আপনার জালে আপনি বন্দি করবেন কোন সে ঝড়? কোন অদৃশ্য পাখি শিকার করেন আপনি আকাশে? নেমে আসুন আমাদের মাঝে আর আমাদের একজন হয়ে যান। নেমে আসুন পাহাড় হতে, আমাদের রুটি আর মদিরায় আপনার ক্ষুধা ও তৃষ্ণা মেটান। তারা আপন অন্তরের নীরবতায় এসব কথা বলেছে, কিন্তু তাদের নীরবতা আরও গভীর হলে তারা দেখতে পেত আমি আসলে খুঁজেছি কেবল তোমাদের আনন্দ আর বেদনাকে। আমি স্বীকার করেছি তোমাদের বৃহৎ সত্তাকে যা আকাশে ওড়ে, কিন্তু শিকারী তো নিজেও শিকার হয়ে যায় কখনো। আমার নিক্ষিপ্ত অনেক তীর এসে বিঁধেছে আমার আপন বক্ষে, আর যা কিছু উড়েছে তোমাদের সম্মুখে সেসব আড়ালে হামাগুড়িও দিয়েছে। কারণ আমি যখন মেলেছি পাখা, সূর্যের বিচ্ছুরিত রৌদ্রেই ডানার ছায়া মাটিতে পড়ে হয়ে গেছে কচ্ছপ। তাই একই সঙ্গে আমি বিশ্বাসী ও সংশয়বাদী। আমি বারবার আপন ক্ষতস্থান চেপে ধরেছি আঙ্গুল দিয়ে, যেন তোমাদের উপর আমার বিশ্বাস আরও দৃঢ় হয়, আরও ভালো করে জানতে পারি তোমাদের। সেই বিশ্বাস আর জ্ঞান থেকে আমি কথা বলছি। তোমরা তোমাদের দেহের খাঁচায় আবদ্ধ নও, তোমাদের সত্তাবন্দী নয় তোমাদের ঘর বাড়ি বা ফসলের মাঠে। তোমাদের মাঝে যে আসল এক তুমি থাকো, সে বাস করে পর্বত শিখরে আর ভেসে বেড়ায় বাতাসের ডানায়। যে উষ্ণতার সন্ধান করে সূর্যালোকে আর অন্ধকার গহ্বরে খুঁজে নিরাপত্তা, সে আসল তুমি নও। সে এক মুক্ত সত্তা যা পরিব্যাপ্ত জগৎময় আর যা প্রবাহিত হয় ইথারের মাঝে। আমার এসব কথা যদি তোমাদের কাছে অস্পষ্ট লাগে, তবে তা স্পষ্ট করতে যেও না। যে কোনো কিছুর শুরু অনির্দিষ্ট আবছা, কিন্তু শেষ তেমন নয়। আমি আনন্দিত হব যদি তোমরা আমাকে এক সূচনাকারী হিসেবে মনে রাখো। জীবন এবং যা কিছু জীবন্ত সব কিছু জন্ম নেয় কুয়াশাচ্ছন্ন রহস্যময়তা থেকে, স্ফটিকের মতো স্বচ্ছ কোনো কিছু থেকে নয়। আর একথা কে না জানে, কুয়াশা ক্ষয়ে গেলে রূপ নেয় স্ফটিকে। তোমরা আমাকে স্মরণ করার সময় একথা মনে রেখো, তোমাদের ভেতরে যা কিছু অতি দুর্বল আর ক্ষয়িষ্ণু, সেসব অতি শক্তিশালী আর সুদৃঢ় প্রত্যয়ী। তোমাদের শ্বাস প্রশ্বাসকে তোমাদের অস্থির কাঠামো গড়ে তোলে, তাকে দৃঢ় করেনি। তোমরা কি বিস্তৃত এক স্বপ্ন নও, যে স্বপ্নে তোমরা গড়ে তুলেছ এক নগর আর সাজিয়ে তুলেছ সেই নগরের সব কিছু? যদি তোমরা নিঃশ্বাসের জোয়ার ভাটা দেখতে পেতে, তবে বন্ধ করে দিতে অন্য কিছু দেখা। যদি শুনতে পেতে তোমরা স্বপ্নের ফিসফিসানি, তবে শুনতে চাইতে আর কিছুই। তোমরা যে দেখতে ও শুনতে পাও না, সেটা কিন্তু ভালোই হয়েছে। যে আবরণ ঢেকে দিয়েছে তোমাদের দৃষ্টিসীমা, সেই আবরণ একদিন উঠিয়ে নেওয়া হবে, এবং উঠিয়ে নেবে সেই হাত, যেই হাত বুনেছে সেই আবরণ। যে কাদামাটি রুদ্ধ করেছে তোমাদের গান, একদিন সরিয়ে নেওয়া হবে সেই কাদামাটি, সরিয়ে নেবে সেই আঙুল যা বানিয়েছে এই মাটি, এবং তোমরা তখন সব দেখতে ও শুনতে পাবে। তোমরা দেখতে পাও না বলে দুঃখ করো না, শুনতে পাও না বলে আফসোস করো না, কারণ একদিন এসবের সব গোপন রহস্য তোমরা জেনে যাবে। সেদিন তোমাদের মন ভালোবাসবে সব অন্ধকার, যেমন করে তোমরা আকাঙ্ক্ষা করো আলোর। এসব কথা বলে তিনি তাকালেন নিজের চারপাশে। দেখতে পেলেন জাহাজের চালক দাঁড়িয়ে আছে হালের পাশে। তিনি একবার বাতাসে ফুলে যাওয়া পালের দিকে দেখছেন, আবার তাকাচ্ছেন দূর সাগরের অনির্দিষ্ট কোনো দূরত্বে।
তিনি বললেন, আমার জাহাজের চালক অতি ধৈর্যশীল। যদিও বাতাসেরা বইছে প্রবল, বাতাসের দোলায় উথাল পাতাল করছে পাল, পথ দেখাতে ব্যাকুল হয়েছে হাল, তবু আমার জাহাজের অধিনায়ক শান্তভাবে অপেক্ষা করছেন আমার নীরব হবার। আর দেখো জাহাজের সব নাবিকদের, যারা শুনেছে দূর সাগরের কল্লোল, তারাও আমাকে শুনছে প্রশান্ত চিত্তে। তারা হয়তো আর অপেক্ষা করতে চাইবেন না। আমি প্রস্তুত যাত্রার জন্য। এই ক্ষণে যেন নদী এসে মিশেছে সাগরে, যেন মহিয়সী জননী আবার বুকে তুলে নিচ্ছে তার সন্তান। হে অরফিলিসের জনগণ, তোমরা ভালো থেকো। আগামী দিনের জন্য পানিপদ্ম যেমন নিজেকে গুটিয়ে নেয়, আজকের দিন তেমন করে শেষ হলো। আজ এখানে আমরা যা পেলাম তা রেখে দেব সযত্নে। যদি পর্যাপ্ত না হয় আমাদের পাওয়া, আমরা একত্র হব, একসাথে আবার হাত বাড়াবো মহান দাতার কাছে। ভুলে যেও না, আমি আবার ফিরে আসব তোমাদের মাঝে। আর অল্প কিছুক্ষণ, এরপর আমার আকাঙ্ক্ষা নতুন এক দেহের জন্য সংগ্রহ করবে ধুলো আর ফেনা। অল্প কিছু সময় আমি বিশ্রাম নেব বাতাসের গায়ে, এরপর আমাকে ধারণ করবে অন্য কোনো প্রতিপালিকা। বিদায় তোমাদের কাছে, আর তোমাদের সাথে কাটানো আমার যৌবনের দিনগুলোকে। সবকিছু মনে হচ্ছে স্বপ্নের মতো। মনে হচ্ছে এই তো গতকাল আমাদের দেখা হয়েছিল। আমার একাকিত্বের দিনগুলো তোমরা গান দিয়ে ভরিয়ে রেখেছিলে, আর আমি তোমাদের আকাঙ্ক্ষা দিয়ে আকাশের বুকে বানিয়েছিলাম এক প্রাসাদ। কিন্তু এখনো ঘুম ভেঙেছে, স্বপ্ন অতিক্রান্ত, ভোর হতে আর বাকি নেই। এখন মধ্যাহ্নের পূর্ণ জোয়ার আমাদের মাঝে, আমাদের অসমাপ্ত জাগরণ পাখা মেলে দিয়েছে দিবালোকে। আমাদের এখন পৃথক হতেই হবে। স্মৃতির গোধূলিতে যদি আবার দেখা হয়, আমরা কথা বলবো একসাথে। তোমরা আমাকে শোনাবে তোমাদের গভীরতর কোনো গান। আমাদের হাত যদি মিলিত হয় অন্য কোনো স্বপ্নে, আমরা আবার আকাশের বুকে বানাবো প্রাসাদ। একথা বলে তিনি ইশারা করলেন নাবিকদের দিকে। ভারী নোঙর উঠিয়ে ফেলা হলো, জাহাজের সকল বাঁধন খুলে ফেলা হলো। তারা পূর্ব দিকে এগোতে লাগলেন। জনতার মাঝ হতে একত্র এক গগনবিদারী আর্তনাদ ভেসে এসে অন্ধকারে মিশে ভেরিধ্বনির মতো ছড়িয়ে পড়ল দিক বিদিক সাগরে। শুধু আলমিত্রা নীরবে এক দৃষ্টে তাকিয়ে রইলেন জাহাজের দিকে, যতক্ষণ না জাহাজ হারিয়ে যায় কুয়াশায়। সবাই ধীরে ধীরে চলে গেল, কিন্তু তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন সাগর তীরে। অন্তরে স্মরণে এলো তার সেই কথা, অল্প কিছু সময় আমি বিশ্রাম নেব বাতাসের গায়ে, এরপর আমাকে ধারণ করবে অন্য কোনো গর্ভধারিণী।